আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আমাদের পরীক্ষা তো এসেই পড়লো। এখন আজকে আমরা কোশ্চেন সলভ করব স্প্রিং 25-এ। সো আর বেশি কথা না বলে আমরা কোশ্চেন সলভের দিকে যাই। দেখি এখানে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেন এ, সেখানে বলা হয়েছে যে কনস্ট্রাক্ট দ্য ফলোয়িং রেশনাল ফ্র্যাকশন ইন্টু দ্য পার্শিয়াল ফ্র্যাকশন। মানে রেশনাল ফ্র্যাকশনটাকে পার্শিয়াল ফ্র্যাকশন কনভার্ট করতে হবে। দিস ইজ আওয়ার রেশনাল ফ্র্যাকশন। সো এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে নিতে হবে। সো দেখি কীভাবে নেওয়া যায়। চলেন আমরা করতে হবে আমাদের 1 নম্বরে এই করছি আমরা। ওকে, সো আমাদের দেওয়া ছিল 61 x minus 45 x square plus 2 x plus 3 whole square. That was our given. So here এখানে x square plus 2, এই যে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক। আর আপনার x plus 3 হোল স্কোয়ার হচ্ছে রিপিটেড লিনিয়ার ফ্যাক্টর। সো কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড রিপিটেড লিনিয়ার ফ্যাক্টর যেহেতু দেওয়া আছে, সো আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের যেই রুলস আছে, সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি এই রেশনাল ফ্র্যাকশনটাকে আমরা এইভাবে লিখতে পারি 61 minus 45 divided by x square plus 2 x plus 3 whole square ax plus b divided by the quadratic equation by x square plus 2, then c divided by repeated যে linear factorটা আছে তার প্রথম x plus 3, then d x plus 3 whole square. সো এরপর বোথ সাইডকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস 2 অ্যান্ড এক্স প্লাস 3 হোল স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কী পাচ্ছি দেখি। মাল্টিপ্লাই করলে এই পাশ থেকে এক্স স্কোয়ার প্লাস 2, এখানে এক্স প্লাস 3 হোল স্কোয়ার এটা চলে যায়। এই পাশে থাকে 61 x minus 45, আর ও পাশে আমাদের থাকে এ এক্স প্লাস বি এক্স প্লাস 3 হোল স্কোয়ার সি এক্স স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 3 plus d x square plus 2. ওকে, দেন আমরা এটাকে সামনের দিকে আগায় নিয়ে যাই। 61 x minus 45, প্রথমে এই যে এটার জন্য ax plus b রেখে দিই, আর এই অংশ এই পার্টটাকে আমরা ভেঙে নিই আগে। তাহলে x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস বাকিগুলো যেভাবে আছে সেভাবে লিখি। দেখতেছে প্লাস 2 x প্লাস 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2, দেন 61 এই পাশে যেভাবে আছে সেভাবেই থাক। এই পাশটাকে আমরা প্রথমে এই দুইটাকে নিচে লিখে ফেলি। এই এক্সের সাথে এক্স স্কোয়ার মানে গুণ করতেছি, আর গুণ প্লাস কমন একসাথেই নিয়ে নিচ্ছি। আপনারা এটা আশা করি সবাই বুঝবেন। x square, দেন 9a প্লাস 6b x, আর এরপর যাবে 9b। সেইটা পুরোটাই এই যে এই পার্টটার ভেঙে নিলাম। দেন আসি এই অংশটাতে cx কিউব। আমরা একবারে করে ফেলতেছি, এটা আপনারা পারবেন আশা করি। 2cx 6c প্লাস dx স্কোয়ার, এই যে এই পার্টটা, প্লাস 2d, দেন 6x minus 45, এটা এইভাবেই থাকো। এবার আমরা একটু কমন নিয়ে নিই, দেখি আমাদের আমরা ফার্স্টে কমন নিব এই যে এক্স কিউব, এখানে একটা আছে আমাদের এক্স কিউব, আর কোথায় আছে, আর কোথাও আমাদের এক্স কিউবকে আমরা দেখতে পাচ্ছি। সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে এক্স স্কোয়ার না 3x কিউব ছিল। সো এই দুইটা জায়গায় আমরা এক্স কিউব দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি কমন নিই a প্লাস সি এক্স কিউব, এরপরে আর তো এক্স কিউব না, এবার এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স স্কোয়ার আছে। সো এই এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিলে আমরা কী পাচ্ছি 6a প্লাস বি
প্লাস 3c, এই যে 3c প্লাস d, এটা হচ্ছে আমাদের এক্স স্কয়ার প্লাস আমরা এবার কমন নেব হচ্ছে এক্স। এক্স আছে কোথায় কোথায়, এখানে একটা এক্স আছে, এখানে এক্স আছে, আর কোথাও কি এক্স আছে, এখানে আর কোথাও এক্স নেই, তাহলে 9a প্লাস 6b প্লাস 2c এক্স। এক্স কমন না হয়ে গেল, বাকি আর যেটা বাকি আছে সেগুলো হচ্ছে লিখে ফেলি। বাকি আছে 9b 6c অ্যান্ড 2d, আর এরা একসাথে আসবে 9b প্লাস 6c প্লাস 2d। এবার আমরা হচ্ছে উভয় পাশের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের কোএফিসিয়েন্টগুলো কম্পেয়ার করব। সো লিখব কম্পেয়ারিং কোএফিসিয়েন্ট অফ বোথ সাইড, সো আমরা কী কী পাচ্ছি দেখি। এক্স কিউবের কোনো কোএফিসিয়েন্ট এই পাশে নেই, এক্স কিউব এই পাশে নাই, সো দ্যাটস ওয়াই a প্লাস c 0 হবে। অ্যাগেন আমরা যদি দেখি এক্স স্কোয়ার, এটা ওই পাশে নেই, সো এটার জন্য যে 6a প্লাস b প্লাস 3c প্লাস d, এটাও আমরা 0 পাচ্ছি। এরপর আসে আমরা হচ্ছে এক্সের জন্য আমরা 61 পাচ্ছি, এক্সের কোএফিসিয়েন্ট এই যে 61, দ্যাট মিনস 9a প্লাস 6b প্লাস 2c পাবো হচ্ছে 61, আর বাকি থাকে আমাদের 9b 6c অ্যান্ড 2d, এটা সমান সমান হচ্ছে তাহলে আমাদের -45। ওকে, 9b প্লাস 6c প্লাস 2d সমান সমান -45। সো এরপরে হচ্ছে আমরা এই জিনিস এইগুলোকে সলভ আশা করি করতে পারি। এই 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর, 4 নম্বর, এগুলোকে যদি আমরা সমাধান করি, দেন আমরা এখান থেকে হচ্ছে a এর মান পাবো হচ্ছে 128, b এর মান পাবো হচ্ছে 417/128, c পাবো হচ্ছে 697/128, অ্যান্ড d এর মান পাবো হচ্ছে -228/11। আপনারা একটু সলভটা করে নেবেন নিজেরা। সো করার পরে আমরা আলটিমেট যেই সলিউশনটা পাবো সেটা হচ্ছে এখন জাস্ট মানগুলো হচ্ছে আমাদের এই যে এখানে বসাই দিলে, এটাতে মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে হচ্ছে আমাদের ফ্র্যাকশনটা আমরা পেয়ে যাব। সো লেটস বসাই দেখি। therefore -45 ডিভাইডেড বাই আমাদের ছিল এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 3 হোল স্কয়ার। এর মান হচ্ছে আমরা 697/21 পেয়েছি। এই যে এখানে এর মানটা বসাবো, ছোট করে নিলাম। সো এর মানটা যদি আমরা বসাই তাহলে আমরা পাই 697x ডিভাইডেড বাই 1 to 1, সরি ওয়েট, এখানে হচ্ছে 1 to 1, 1 to 1, আর হচ্ছে 1 to 1 পাচ্ছি, আর এখানে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস বি এর মান কত, বি এর পাচ্ছি হচ্ছে 417/128। সো 128 দুটারই আছে, এটার জন্য ওটা নিচে কমন গেছে গা, আর উপর হচ্ছে 417। দেন আসে হচ্ছে প্লাস সি এর ভ্যালু হচ্ছে 697 মাইনাস ডিভাইডেড বাই 1 to 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2, অ্যান্ড লাস্টলি ডি এর মান পাচ্ছি আমরা, এটা আগে মাইনাস লিখে ফেলি অ্যাজ -228 11 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 হোল স্কোয়ার। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের আনসার। আই গেস সবাই বুঝতে পারছেন কীভাবে করবো এটা। ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই। বি নাম্বার বলছে কনস্ট্রাক্ট দ্য ফলোয়িং রেশনাল ফ্র্যাকশন ইন্টু দ্য পার্শিয়াল ফ্র্যাকশন। সেম, এটাও হচ্ছে একদম সেম। আমরা শুরু করি। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার এক্স কিউব -5 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার -11x প্লাস 30। দেখি এটা কীভাবে করা যায়। লেটস সে, সো এটা হচ্ছে আমাদের ভি নাম্বার। এখানে গিভেন দেওয়া আছে এক্স কিউব -5
ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30। অলরাইট, সো এটাকে আমরা হচ্ছে আগে একটু আরও ভেঙে নিই। সো এর জন্য এক্স কিউব মাইনাস 5 এটা থাকো, এক্সকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করবো নিচে 6x মাইনাস 5x প্লাস 13, কারণ 5 6 30 মাইনাস 5 6 মাইনাস মাইনাস 11 হবে। সো কমন নিয়ে নিলে আমরা এক্স কমন নিলাম, এখানে থাকে এক্স মাইনাস 6 মাইনাস 5 কমন নিলে থাকে এক্স মাইনাস 6। সো পরে এক্স কিউব মাইনাস 5 এটার মধ্যে থেকে গেল। সো ফাইনালি আমরা লিখলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স মাইনাস 5 অ্যান্ড এক্স মাইনাস 6। বাট এখানে একটা জিনিস কি দেখতে পাচ্ছেন, এই যে নিউমারেটরের ডিগ্রিটা, এই যে নিউমারেটর আছে এর ডিগ্রিটা কিন্তু হায়ার। এই যে এক্স কিউব হচ্ছে হায়ার দেন ডিনোমিনেটর, নিচে হচ্ছে জাস্ট এক্স আছে বা এক্স স্কোয়ার আছে যদি চিন্তা করেন, উপরে এক্স কিউব আছে। সো যেহেতু আমাদের হচ্ছে এটাকে ফ্র্যাকশন তৈরি করতে হবে, আমাদেরকে বলছে কি যে পার্শিয়াল ফ্র্যাকশনে নিতে হবে, বাট এভাবে তো পার্শিয়াল ফ্র্যাকশনে নেওয়া যাচ্ছে না। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পলিনোমিয়ালটা দেওয়া আছে, এটা হচ্ছে পলিনোমিয়াল যে ডিভিশন আছে সেই ডিভিশনটা করা। এখন পলিনোমিয়াল ডিভিশন কীভাবে করে দেখছি, চলেন আমরা দেখি পলিনোমিয়াল ডিভিশনটা কীভাবে হয়। এই পাশে করলাম, এই যে আগে দেওয়া ছিল ডিনোমিনেটরে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 13, আর নোমিনেটরে হচ্ছে এক্স কিউব মাইনাস 5 দেওয়া আছে। সো লেটস সে এটা কীভাবে করতে পারি, ভাগটা আমরা এবার দেখি। প্রথমে এই যে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ারের সাথে এখানে এই এক্স কিউবটাকে মিলাইতে হবে। সো এটা সেম করার জন্য আমাদের কী করতে হবে, আমরা যদি এক্স স্কোয়ারকে এক্স দ্বারা গুণ করে দিই তাহলে এক্স কিউব পেয়ে যায়। সো আমরা যেহেতু এক্স দ্বারা গুণ করতেছি সেটা লিখে ফেলাই, এখানে হচ্ছে এক্স কিউব। সো বাকিগুলো এবার গুণ করে দিই, এই এক্সের সাথে এখানের বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা গুণ করে এই জায়গায় বসায় দেবো। সো এক্স কিউব দেন মাইনাস 11x স্কোয়ার প্লাস 13x। এখন এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কী পাচ্ছি, এটা তো চলে যাচ্ছে, আর এখানে থাকতেছে হচ্ছে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে। সো আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার কিন্তু উপরে নেই, সো এটা বরাবর নিচে নেমে যাবে 11x স্কোয়ার। এক্সের ভ্যালুও উপরে দেওয়া নেই, সো এটাও ওটার মতো মান নিচে নেমে যাবে 13x, আর উপরে যে মাইনাস 5 বাকি আছে সেটা আমরা হচ্ছে নিচে নামাবো, সো মাইনাস 5। এরপরে এবার আমাদের সেম আগের মতো এখন হচ্ছে আমাদের এই এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে আমরা হচ্ছে এই 11xটা পাচ্ছি, আমাদের সেটা বের করতে হবে। সো এটা বের দ্যাট মিনস এটা দ্বারা কী বোঝাচ্ছে, আমরা যদি 11 দ্বারা গুণ করে দিই তাহলে তো 11x স্কোয়ার পেয়ে যাচ্ছে। ওকে 11x স্কোয়ার, এবার বাকি সেম আগের মতো 11 দিয়ে বাকি যে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 13 পুরোটাকে গুণ করে নিচে মানটা বসায় ফেলবো। ওকে, দেন 11 × 11 হচ্ছে আমাদের 121x প্লাস 330, এটা বসায় ফেললাম। এবার আমাদের এটা আবার হচ্ছে বিয়োগ করতে হবে প্লাস, সো বিয়োগ করলে আমরা কী পাচ্ছি, 1x মাইনাস 30 335। সো এটা আমাদের হচ্ছে ভাগশেষ থেকে যাচ্ছে। এখান থেকে এবার আমরা হচ্ছে আগের যেই ফ্র্যাকশনটা দেওয়া ছিল সেটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স কিউব মাইনাস 5 এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 13 সমান এই যে আমরা যেই হচ্ছে ভাগফলটা পেলাম সেটা আগে এক্স প্লাস 11 প্লাস যেই ভাগশেষটা পেয়েছিলাম আমরা এই যে 91x মাইনাস 335, এটা হচ্ছে উপরে এভাবেই থাকবে, আর হচ্ছে নিচে এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 6, এই যে হয়ে গেল। এখন আমাদের হচ্ছে এই যে এটা আছে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, এটার পার্শিয়াল ফ্র্যাকশন বের করে এটার সাথে এই পুরো সমীকরণটাকে লিখলে আমরা যে এই সমীকরণটা আমাদের দেওয়া ছিল এই যে এটার পার্শিয়াল ফ্র্যাকশনটা আমরা পেয়ে যাব। সো এখন তাহলে হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে হবে 9×1x মাইনাস 335 বাই ডিভাইডেড বাই x মাইনাস 5 অ্যান্ড x মাইনাস 6, তাই তো। সো এটার জন্য হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের যেই সূত্র আমরা জানি এটা হচ্ছে a বাই x মাইনাস 5 প্লাস b বাই x মাইনাস 6, কারণ এখানে দুইটাই হচ্ছে আপনার কোয়াড্রেটিক ইকুয়েশন।
সো লেটস কন্টিনিউ। এরপরে আমরা হচ্ছে এটাকে সামনে আগে নিয়ে যাই, আগের মতো সেম x মাইনাস ফাইভ অ্যান্ড x মাইনাস সিক্স দ্বারা উভয় পাশে গুণ করি, গুণ করলে এই পাশে হচ্ছে x মাইনাস ফাইভ অ্যান্ড x মাইনাস সিক্স চলে যায় আর এটা থাকে। আর অপোজিট সাইডে আমাদের কী থাকতেছে a ইন্টু x মাইনাস ফাইভ তো আসে, তাহলে x মাইনাস সিক্স প্লাস b ইন্টু x মাইনাস ফাইভ। সো এটাকে যদি আমরা সামনে আগে নিয়ে যাই, সিক্স এ প্লাস বি এক্স প্লাস ফাইভ বি গুণ করতেছি এ আর বি ওই পাশে, দেন এ প্লাস বি কমন নিয়ে নিচ্ছে এখন, যে এক্স কমন নিলাম, আর বাকি থাকে আমাদের সিক্স এ প্লাস ফাইভ বি। সো দ্যাটস ইট। এবার হচ্ছে সেম আগের মতো আমাদের হচ্ছে উভয় পাশের কোএফিশিয়েন্টগুলো, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের কোএফিশিয়েন্টগুলো মিলাই দেখতে হবে। সো কোএফিশিয়েন্টগুলো মিলানোর পর আমরা কী পাচ্ছি, এ প্লাস বি, এই যে এক্স, এই পাশে এক্স আছে, এক্সের জন্য কোএফিশিয়েন্ট হচ্ছে লেফট হ্যান্ড সাইডে 91, দ্যাট মিনস এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 91। আর এই পাশে সিক্স এ প্লাস ফাইভ বি, এটার জন্য এটা তো হচ্ছে আপনার কনস্ট্যান্ট, সো এটার জন্য এই পাশে কনস্ট্যান্ট আমরা পাচ্ছি 335। সো এটা লিখে ফেলি, সিক্স এ প্লাস ফাইভ বি সমান সমান হচ্ছে সরি এটার জন্য পাচ্ছি হচ্ছে 335। সো এইটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ। এই দুইটাকে যদি আমরা সলভ করি দেন আমরা পাই এ সমান সমান হচ্ছে 120, বি সমান সমান হচ্ছে 211। সো আমাদের ফাইনাল আনসার তাহলে কি আসে? ফাইনাল আনসার আমাদের ছিল এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 13। জাস্ট আমরা লিখতে পারি যে এখানে যেটা ছিল x প্লাস 11 প্লাস x প্লাস 11 প্লাস 120 পেয়েছে আমাদের এর মান, আর নিচে x মাইনাস ফাইভ। এই যে এটাতে হচ্ছে আমাদের তো মান বসাইতে হবে x প্লাস 11 দেন হচ্ছে এইটা, বাট এই জিনিসটা তো আলটিমেটলি আমরা এখন যেটা পার্শিয়াল ফ্র্যাকশন করে বের করলাম এটা হচ্ছে এই পার্টটা। সো এই যে এই পার্টটার পরিবর্তে আমরা এখন হচ্ছে a বাই এক্স মাইনাস ফাইভ প্লাস ভি বাই এক্স মাইনাস সিক্স এটাতে হচ্ছে ভ্যালুটা বসাবো, মানে a এর মান আর ভি এর মান বসালে আমাদের হচ্ছে আলটিমেট যে সলিউশন সেটা বের হয়ে যাবে এক্স মাইনাস সিক্স। সো দিস ইজ দ্য পার্শিয়াল ফ্র্যাকশন। সেকেন্ডটা আমাদের ডান। আমরা এবার হচ্ছে লেটস ডাইভ ইনটু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। সো এখানে বলা হচ্ছে যে এ ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট এ পার্টিকুলার প্রোডাক্ট অ্যান্ড দ্য প্রফিট ইন $1000, প্রফিটটা $1000 হচ্ছে দেওয়া আছে ফর সেলিং এক্স ইউনিটস অফ প্রোডাক্ট ইন মডেল বাই দ্য ফাংশন। সো আমাদের এই যে ফাংশনটা দেওয়া আছে f of x is equals to 4x square minus 20x to the power 4 plus 20x cube plus 20, where x represent the number of unit in hundreds। এই জায়গায় আমাদের হচ্ছে কয়েকটা পয়েন্ট আছে, এখানে হচ্ছে 100, আমাদের যে এক্স রিপ্রেজেন্ট করতেছে সেটা 100-এ রিপ্রেজেন্ট হচ্ছে, 100 ইউনিটে হচ্ছে রিপ্রেজেন্ট হচ্ছে। দ্যাট মিনস আমরা যদি আচ্ছা এটা আমরা পরে দেখতেছি, আপাতত হচ্ছে এখানে হচ্ছে মার্কিং করে রাখি। আর একটা জিনিস ছিল হচ্ছে আমাদের যে হচ্ছে প্রফিট ছিল সেটা হচ্ছে $1000 হচ্ছে দেওয়া আছে। সো আমাদের বের করতে হবে কি, এখান থেকে বের করতে হবে লিস্ট দ্য ক্রিটিক্যাল পয়েন্ট অফ দ্য প্রফিট ফাংশন। সো এই ফাংশনটার ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে হচ্ছে 1 নম্বরে। দেন 2 নম্বরে বলা হচ্ছে এক্সামিন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম প্রফিট, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমামের ম্যাথ এটা। সো তার আগে আমাদের প্রথম হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে, দেন বলছে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম প্রফিট বের করতে 2 নম্বরে ইউজিং দ্য ডেরিভেটিভ টেস্ট। ওকে, দেন বলা হয়েছে অ্যানালাইজ দ্য রেজাল্ট ইন টার্মস অফ, ওকে লেটস চলেন এই ম্যাথটা করি। সো এটা হচ্ছে 2 নম্বরের আই নাম্বার। ওয়েট, সো আমাদের দেওয়া আছে কি, এটা একটু লিখে নিই। গিভেন যে এফ অফ এক্স ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 4x to the power 5 minus 20x to the power 4 plus 20x কিউব প্লাস 20। সো এটাকে আমরা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ করব। ফার্স্ট ডেরিভেটিভ করলে আমরা কী পাচ্ছি, এটাকে যদি ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে উপরে যে সূচকটা আছে সেটা এখানে গুণ হয়ে যাবে। আমরা জানি ডেরিভেটিভ কেউ করতে, আমরা ওটাতে গেলাম না, জাস্ট হচ্ছে আমি
ফার্স্ট ডেরিভেটিভের মান কী আসে সেটা বসাচ্ছি। 4 5 20 x টু দি পাওয়ার 4 হবে, এখানে হবে 80 x কিউব প্লাস 16 x স্কোয়ার, আর কনস্ট্যান্ট তো হচ্ছে 0 হয়ে যায়, সেটা লাগতেছে না আমাদের। সো আমরা যদি এটাকে আর এখান থেকে হচ্ছে আমাদের কমন যায় 20 x স্কোয়ার কমন যায়, কমন নিলে আমরা পাচ্ছি x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। ওকে, দেন ওটাকে যদি আমরা আরও মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমরা যে মানটা মেনলি পাবো, আপনারা করে দেখে নিন একবার, সেটা হচ্ছে x মাইনাস 1 অ্যান্ড x মাইনাস 3। ওকে, ফর ক্রিটিক্যাল পয়েন্ট আমরা কি জানি, আমরা ফার্স্ট ডেরিভেটিভ f অফ x ইজ ইকুয়ালস টু 0 না, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। দ্যাট মিনস f অফ f প্রাইম x ইজ ফার্স্ট ডেরিভেটিভের মান x মাইনাস 1 অ্যান্ড x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা যে x এর ভ্যালুগুলো পাবো সেটাই হবে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। সো এখান থেকে আমরা মেনলি কী পাচ্ছি, এখান থেকে 20 x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, সুতরাং এখানে x আমরা পাবো হচ্ছে 0, আর x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু 1 অ্যান্ড x মাইনাস 3 0, এখান থেকে আমরা x এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 3। সো আমাদের x সমান সমান আমরা পাচ্ছি 0 1 অ্যান্ড 3 ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু, আর এটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, এই তিনটা। সো দিস আর দ্য ক্রিটিক্যাল পয়েন্টস, এটাই হচ্ছে আমাদের আনসার 1 নংয়ের। দেন আমাদের 2 নংয়ে কী বলেছিল, আমরা আরেকবার যদি গিয়ে দেখি, 2 নংয়ে আমাদের বলা হয়েছিল এক্সামিন দ্য ম্যাক্সিমাম। এখন ম্যাক্সিমাম এবং মিনিমাম প্রফিট ভ্যালুটা আমাদের বের করতে হবে। সো ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য আমরা জানি আমাদের সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ করে যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমরা পাইছি সেই ক্রিটিক্যাল পয়েন্টগুলোর আমরা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ বসায় মান দেখবো, এটাই হচ্ছে আমাদের এখন কাজ। ওকে, লেটস সো টু আমরা এখন বের করবো হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অ্যান্ড মিনিমাম। সো এটার জন্য আমরা ফার্স্ট ডেরিভেটিভ কী পেয়েছিলাম, f অফ x ইজ ইকুয়ালস টু উপরে এই যে এই ভ্যালুটা এটা লিখে ফেলি, f অফ x ইজ ইকুয়ালস টু 20x টু দি পাওয়ার 4 মাইনাস 18x কিউব প্লাস 16x স্কোয়ার। সো এটাকে যদি সেকেন্ড ডেরিভেটিভ করি আমরা, দেন আমরা পাবো হচ্ছে 18x কিউব মাইনাস 214x স্কোয়ার অ্যান্ড 120x। ওকে, আমরা সেকেন্ড ডেরিভেটিভ পেয়ে গেলাম। সো সেকেন্ড ডেরিভেটিভের এই যে প্রত্যেকটা এক্সের ভিতরে আমরা আগে যে এক্স পেয়েছিলাম, এক্স ইজ ইকুয়ালস টু পেয়েছিলাম 0 1 অ্যান্ড 3, এই ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে দেখবো। সো প্রথমে হচ্ছে আমরা 1-এর জন্য করে দেখি, ফর এক্স ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কী আসে। সেকেন্ড ডেরিভেটিভে আমরা যদি মান বসাই, মানগুলো বসিয়ে নিচ্ছি 1 121। সো আলটিমেটলি এটা আমরা ক্যালকুলেটর যদি করার পরে ভ্যালু পাই হচ্ছে -14, যেটা হচ্ছে 0 থেকে ছোট। সো আমরা কি জানি, আমাদের সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটা অবশ্যই ম্যাক্সিমাম হবে। সো আমরা আমাদের এই ইয়ার ম্যাক্সিমাম পয়েন্টটা পেয়ে গেছি। দেয়ারফর লিখে ফেলি x ইজ ইকুয়ালস টু 1 ইজ দ্য ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমামের প্রফিট আমাদের বের করতে বলছিল, প্রফিটটা আমরা দেখি ম্যাক্সিমাম পয়েন্ট আমরা প্রফিট কত পাচ্ছি। f অফ 1 এর জন্য হচ্ছে আমাদের প্রফিট বের করার জন্য কিন্তু আমরা যে 1 যে ভ্যালুটা সেটা কোথায় মানটা বসাবো, f অফ x এ, মানে প্রথম আমাদের যেটা দেওয়া ছিল এই যে এটাতে, এই যে এখানে হচ্ছে মানগুলো বসিয়ে বসাবো, 1 ভ্যালু বসাবো x এর জায়গায়। সো বসাই দেখবো যে আমাদের আসলে প্রফিটটা কত আসতেছে। সো আমরা যদি 1 বসাই, 4 to 1 to the power 5 minus 20 to the power 4 plus 20 কিউব প্লাস 20, এবং এটার যদি সলিউশন করি আমরা ক্যালকুলেটারে মান সরাসরি করে ফেলে পাই হচ্ছে 24। সো দিস ইজ দ্য হচ্ছে প্রফিট। বাট ওই যে আমরা প্রথমে একটা কথা নোট ডাউন করেছিলাম, বা এই যে এখানে আপনাদের দেখাই আমি, এই যে আমাদের যে প্রফিটটা দেওয়া আছে সেটা হচ্ছে $1000 দেওয়া আছে। দ্যাট মিনস আমরা যে 24 প্রফিট পেলাম এটা হচ্ছে $1000। সো এটা $1000 মিনস
আমরা যদি এখানে যাই 24, এটা হবে হচ্ছে দেন ম্যাক্সিমাম প্রফিট 24,000 US ডলার। সো এটা হচ্ছে একটা আনসার। এটা তো আমরা ম্যাক্সিমাম বের করলাম। এরপরে হচ্ছে আমরা ম্যাক্সিমামটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে x = 3 এর জন্য হচ্ছে বসায় দেখি আমাদের ভ্যালু কি আসে। সো x4 x = 3, সেকেন্ড ডেরিভেটিভ বসাবো। এই যে সেকেন্ড ডেরিভেটিভ বসাচ্ছি, সরি একটু মেবি ভুল হয়েছে, ওয়েট। এখানে হবে হচ্ছে কিউব 3² প্লাস 3। সো এটা যদি ক্যালকুলেটার আমরা সরাসরি ক্যালকুলেট করে দেখি তাহলে আমরা 360 পাচ্ছি, যেটা হচ্ছে 0 থেকে বড়। সো 0 থেকে যখন বড় হবে সেকেন্ড ডেরিভেটিভের মান, তখন সেটাকে আমরা হচ্ছে মিনিমাম ধরে সেটা পাই আমরা মিনিমামের ভ্যালু। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের মিনিমাম। সো x = 3 তে আমরা মিনিমামটা পেয়ে গেলাম। সো এবার হচ্ছে আমরা মিনিমাম প্রফিট আমাদের কত আসছে সেটাও তো বের করতে হবে। প্রফিটটা বের করি। প্রফিটের জন্য f(x), ওই যে আমাদের যে এই সমীকরণটা বা ফাংশনটা দেওয়া ছিল f(x), সেখানে আমরা হচ্ছে ভ্যালুগুলো বসাবো। সো বসিয়ে পাই 23, সো ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি -88। সো এখানে প্রফিট বলতে আমাদের লস হচ্ছে। সো এটাও সেম আগের মতো, যেহেতু $1000 দেওয়া আছে। সো মিনিমাম প্রফিট আমাদের হবে হচ্ছে $88,000 সো বোঝা যাচ্ছে এখানে হচ্ছে তাদের লস হচ্ছে। ওকে, তো আমাদের হচ্ছে আমরা দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট তো বসায় ফেলছি, আমাদের আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট বাকি আছে। যদিও আমরা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা পেয়ে গেছি এবং হচ্ছে প্রফিটগুলো বের করে ফেলছি, তারপর আমরা হচ্ছে আরেকটা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য ভ্যালুটা বের করে দেখি। ফর x = 0 আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসাইলে আমরা হচ্ছে 0ই পাবো। সো এটা হচ্ছে যেহেতু 0 পাচ্ছি, তাহলে এটা বলতে পারি x = 0 এর জন্য সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে ইনকনক্লুসিভ। সো এটা বের করার প্রয়োজন হচ্ছে না, আমরা হচ্ছে আমাদের ভ্যালুটা পেয়ে গেছি। সো আমাদের 2 নম্বর আনসার শেষ। আমরা এখন হচ্ছে পরেরটা কী বলছে সেটা একটু দেখি। আমাদের 2-3 বলছে অ্যানালাইজ দ্য রেজাল্ট ইন টার্মস অফ বিজনেস ডিসিশন। অ্যাট হোয়াট প্রোডাকশন লেভেল ডাজ দ্য কোম্পানি অ্যাচিভ ম্যাক্সিমাম প্রফিট। সো এটা হচ্ছে আমি আপনাদের আর হচ্ছে লিখে দেখাচ্ছি না, আমি আপনাদের বলে দিই। আমরা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট কোথায় পেয়েছিলাম। ম্যাক্সিমাম প্রফিট পেয়েছিলাম হচ্ছে, প্রফিট পয়েন্ট আমাদের কত ছিল? 1 না? এই যে 1 এখানে কিন্তু বলা হয়েছিল, দেখেছেন? এই যে x = 1 এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই প্রফিটটা পেয়েছিলাম। সো x হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে দ্য নাম্বার অফ ইউনিট ইন 1000 যেটা সোল্ড হয়েছে, বিক্রি হয়েছে। সো আমাদের জিজ্ঞেস করা হয়েছে এই কোশ্চেনে যে অ্যাট হোয়াট প্রোডাকশন লেভেল ডাজ দ্য কোম্পানি অ্যাচিভ ম্যাক্সিমাম প্রফিট। সো ম্যাক্সিমাম প্রফিট তো আমরা x = 1-এই পেয়েছি না এই পয়েন্টটাতে। সো এই x এর ভ্যালুটা হচ্ছে 1000 ইউনিট, 100 ইউনিট, সরি, এই যে 100 ইউনিট, এই 100 ইউনিটেই হচ্ছে আমরা ম্যাক্সিমাম প্রফিটটা পাচ্ছি। দ্যাট মিনস আপনারা এটাই হচ্ছে একটু লিখে দিবেন যে x = যেহেতু 1 পাচ্ছি আমরা এবং এটা হচ্ছে 100 ইউনিটে দেওয়া আছে, দ্যাট মিনস সো আমরা আমাদের ম্যাক্সিমাম প্রফিট হবে 100, এই যে মানে 1 × 100। সো এটাই আর কি, এত ইউনিট যখন সেল হবে তখনই আমাদের হচ্ছে ম্যাক্সিমাম প্রফিটটা হবে। আর বলছে আর দেয়ার এনি প্রোডাকশন লেভেল হোয়ার দ্য কোম্পানি ইনকার্স দ্য লিস্ট প্রফিট। ইয়েস, অবভিয়াসলি এটা হচ্ছে আমরা অলরেডি বের করে ফেলেছি যে আমাদের ওই যে আমরা দেখতে পাচ্ছিলাম যে -88,000 হচ্ছে ইনকার্স হচ্ছে, মানে লিস্ট প্রফিট থেকে হচ্ছে কমে যাচ্ছে বা আমাদের লস হচ্ছে। সো এটাই জানতে চাইছে, এটা জাস্ট লিখে দিলেই নাম্বার পেয়ে যাবেন আপনারা। সো এটাই আমাদের 2 নম্বর ম্যাথ সলভ হয়ে গেলো। এখন 3 নম্বরে যাই, সিম্পলিফাই দ্য following integrals.
সো আমাদের এখন হচ্ছে এই ইন্টিগ্রেশনগুলোকে সিম্পলিফাই করতে হবে। সো আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে হচ্ছে 1/(x²) + 4x + 20। ওকে, সো এটা করি আমরা। এটা হচ্ছে আমাদের তিন নং কোয়েশ্চেনের আই। আমাদের দেওয়া ছিল গিভেন 1/(x² + 4x + 20 dx। এটাকে সিম্পলিফাই করতে হবে। সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, সামনে আমরা দেখি কি করা যায়। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যাবে, আগে মিডল টার্ম করে নিই। না, মিডল টার্ম না, আমরা হচ্ছে ওকে, লেটস সি কী করা যায়। এটাকে হচ্ছে x² + u² + a² একটা সূত্র আছে, ওইটাতে হচ্ছে নেওয়ার ট্রাই করবো। ওকে, এটা করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের দুই পাশে হচ্ছে দুইটা স্কোয়ার প্লাস আনতে হবে, মানে u² + a² আনতে হবে। সো সেটা করার জন্য আমরা কী করতে পারি, আমরা এই যে এখানে হচ্ছে যেহেতু 2 × 2 দিয়েছি, সো 2a², 2 × 2 = 4 এখানে। সো 20 হইতে আমাদের লাগতেছে আরও 16 dx। ওকে, সো আমরা মেইনলি এখানে x + 2 করতে চাচ্ছি, আর এখানে যেহেতু 16 থাকতেছে, 4 × 4 = 16, তাহলে দুইটা স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি। সো দেখি কী করা যায়, x + 2 dx। সো এই তো হয়ে গেল। আমরা হচ্ছে একটা সূত্র জানতাম, আই গেস আপনারা সবাই জানেন। এই যে এই সূত্রটা 1/a হবে tan ইনভার্স u/a। সো এই সূত্রটাতে হচ্ছে নেওয়ার জন্যই মূলত আমরা চেষ্টা করছি এবং এটা পেয়ে গেছি। আচ্ছা, এখানে একটু বোঝা যাচ্ছে কম, আমি এটা ঠিক করে দিই একটু। সো এটা হচ্ছে আমাদের ইউ আর এটা হচ্ছে আমাদের এ। সো আমরা যদি সূত্র নিয়ে যাই 1/a মিনস 1/4 tan ইনভার্স ইউ এর ভ্যালু হচ্ছে x + 2, নিচে a এর ভ্যালু 4 প্লাস সি। দিস ইজ আওয়ার আনসার। এটা অনেক ইজি একটা ম্যাথ। দেন আমরা হচ্ছে 2 নম্বরটা দেখি। দুই নম্বরে দেওয়া ছিল dx/1 + cos²x। সো এটার ক্ষেত্রেও আমরা সেম সূত্রটা অ্যাপ্লাই করার ট্রাই করব, যে ইন্টিগ্রেশন du/u² + a² = 1/a, যেটা আমরা আগে দেখছিলাম। এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করার ট্রাই করব। সো এটা অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা কী করতে পারি দেখি। কসটাকে হচ্ছে আমরা 10-এ কনভার্ট করতে হবে। আমাদের যে cos² আছে এটাকে 10-এ কনভার্ট করতে হবে। এর জন্য আমরা কী করতে পারছি, আমরা সামনে আগে দেখি কী করা যায়। 1 + 1/sec²x, cos²x কে হচ্ছে 1/sec²x লেখা যায়, আপনারা সবাই জানেন এটা আশা করি। দেন উপরে এবং নিচে sec² দ্বারা গুণ করে দিই। sec² দ্বারা গুণ করলে আমরা কী পাচ্ছি, না sec² দ্বারা গুণ করবো না, এটাকে রেখে sec² পরে হচ্ছে dx-টা রেখে দিই। আমরা যে sec²x পেলাম এখানে, এটাকে হচ্ছে আমরা 10-এ কনভার্ট করে ফেলি। সো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে sec²x = 1 + tan²x। সো এটাই আমরা লিখব 1 + tan²x। সো এখন হচ্ছে উপরে প্রত্যেকটা টার্মে হচ্ছে আমরা 1 + tan²x দ্বারা গুণ করলে হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপরেও 1 + tan²x, নিচে 1কে যদি 1 + tan² দ্বারা গুণ করি তাহলে 1 + tan²xই থাকে, আর এই পাশে গুণ করলে 1 + tan²x চলে যায়, 1 বাকি থাকে। ওকে, সো আমরা পাচ্ছি 1 + tan²x, আর এখানে 2 + tan²x dx। সরি, এখানে dx কে ভুলে গেছি। সো এবার আমরা হচ্ছে ধরে নিই লেট t = হচ্ছে 10x। যে 10xটা আছে এটাকে হচ্ছে t হিসেবে ধরে নিই। সো এই পাশে যদি আমরা এটাকে
ডেরিভেশন করি এক্সের সাপেক্ষে, তাহলে আমরা কি পাচ্ছি, ডিটি বাই ডিএক্স থাকলো, 10x-কে করলে পাই হচ্ছে sec স্কয়ার এক্স। সেম, তাহলে এই যে sec স্কয়ার এক্সের বদলে আমরা হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার এক্স, এই যে উপরে যে সূত্রটা লিখছিলাম এটা বসাইতে পারি। সো বসাই দিই, ডিটি ইজ ইকুয়ালস টু ডিএক্স সমান সমান 1 প্লাস 10 স্কয়ার এক্স। এখন এটা লিখে ফেলি, 1 প্লাস 10 স্কয়ার এক্সকে, 10কে তো আমরা টি ধরে নিয়েছিলাম এখানে, এই যে 10কে টি ধরেছিলাম না, সো এটাকে এভাবে লিখতে পারি 1 প্লাস টি স্কয়ার। এই তো, তাহলে হচ্ছে আমরা ডিটি সমান সমান কী পাচ্ছি, ডিটি সমান সমান পাচ্ছি 1 প্লাস টি স্কয়ার ডিএক্স। সো এখানে এবার হচ্ছে মানগুলো বসাই। 10 সমান সমান আমরা হচ্ছে 1 প্লাস টি যেহেতু ধরেছিলাম 10-এর পরিবর্তে টি, 2 প্লাস টি স্কয়ার ডিএক্স, উপরে এই যে 1 প্লাস টি স্কয়ার ডিএক্স ইজ ইকুয়ালস টু আমরা পেয়েছি ডিটি, সো সেটা বসাই ফেলি, ডিটি বাই 2 ইন্টু 2 প্লাস টি স্কয়ার। এই যে দেখেন এবার হচ্ছে ওই যে আমরা যে সূত্রটার কথা আগে বলেছিলাম, যে উপরের ম্যাথটা করলাম, ইউ স্কয়ার প্লাস এ স্কয়ার 1 বাই এ 10 ইনভার্স ইউ বাই এ। সো এই সেম সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা এখনও তো হচ্ছে আমরা দুই পাশে স্কোয়ার পাই নাই, সো এটা করার জন্য টি স্কোয়ার আর হচ্ছে 2 এর উপরে রুট দিয়ে তো আমরা হচ্ছে স্কোয়ার আনতে পারি। সো এটা নিয়ে আসলাম, সো নিয়ে আসার পরে এখানে এটা হচ্ছে আমাদের ইউ আর এটা হচ্ছে আমাদের এ। সো আমরা কি লিখতে পারি, 1 বাই এ হচ্ছে আমাদের √2 10 ইনভার্স, ইউ হচ্ছে আমাদের টি আর এ হচ্ছে আমাদের এগেইন √2। সো এবার হচ্ছে টি এর ভ্যালুটা আমরা বসাই দিই, আমাদের এখনও কাজ শেষ হয়নি। সরি, এখানে হচ্ছে একটু ভুল হয়েছে, 10 স্কয়ার না 10 ইনভার্স। টি আমরা কি ধরেছিলাম, টি ধরেছিলাম হচ্ছে 10x। সো দিস ইজ আওয়ার আনসার। এই গেস হচ্ছে পুরোটাই আগের মতো, জাস্ট হচ্ছে এখানে এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের নতুন এসেছে, just to make the whole math into this roll. ওকে, তাহলে হচ্ছে আমরা এটাও শেষ হলো। আমরা এরপরেরটা দেখি, আমাদের এখানে বলা ছিল হচ্ছে এটাও শেষ হলো, আমরা হচ্ছে এটা দেখব। এটাতে আমাদের লিমিট দেওয়া আছে 0 থেকে π/2 1 বাই 1 প্লাস √10x ইন্টু ডিএক্স। সো লেটস সি এটা আমরা কীভাবে করতে পারি। So yeah, here given I ধরে নিই যেটা দেওয়া আছে, এটাকে π/2 1 প্লাস √10x। সো এবার হচ্ছে আমরা 10x-কে sin x-এ নিয়ে যাবো। 10x যেটা আছে এটাকে sin x এবং cos x-এ হচ্ছে কনভার্ট করার ট্রাই করবো। সো লেটস সি কী করতে পারি। π/2 থাকবে, dx থাকলো, নিচে হচ্ছে 1 প্লাস, আমরা জানি 10x সমান সমান হচ্ছে sin x বাই cos x, 10x sin x বাই cos x। সো এটাকে যেহেতু রুট আছে, রুট এসে পড়বে উভয় পাশে, √cos x দেন π/2 0। আমরা যদি হচ্ছে উভয় পক্ষকে মানে উপরে এবং নিচে হর এবং লবকে হচ্ছে cos x দ্বারা গুণ করে দিই, তাহলে উপরে থাকবে হচ্ছে cos x, আর এখানে 1কে cos x দ্বারা গুণ করলে cos x, আর এই পাশে cos x দ্বারা গুণ করলে cos x চলে যাবে, √sin x থাকবে। সো এটাকে আমরা হচ্ছে 1 নং সমীকরণ হিসাবে ইন্ডিকেট করে রাখি। আমরা হচ্ছে এরপরে π/2 আবার কসগুলোকে সাইনে কনভার্ট করব, সাইনকে হচ্ছে কসে কনভার্ট করব। সো এটা করার জন্য হচ্ছে আমাদের কি করা লাগবে, π/2 মাইনাস এক্স cos π/2 মাইনাস এক্স
সাইন পাই বাই টু মাইনাস এক্স করে দিলাম সব জায়গায়। দেন আমরা কি পাচ্ছি তাহলে, যেহেতু হচ্ছে পাই বাই টু আছে এখানে, এই যে এই জায়গায় পাই বাই টু আছে, এই জায়গায় পাই বাই টু আছে, এই জায়গায় পাই বাই টু আছে, দ্যাটস ওয়াই কসগুলো হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে প্রথম কোয়াড্রেন্টে, আর সাইনগুলো হচ্ছে কসে চেঞ্জ, কস পরিবর্তন হবে। এটা কেন হয় আই গেস আপনারা জানেন, তারপরে একটু বলে দিই। এখানে যদি হচ্ছে পাই বাই টু মাইনাস সামথিং এক্স অবলিক ধরেন সামথিং এক্স থাকলো, এটা যদি হচ্ছে পাই বাই টু বিজোড় সংখ্যক থাকে, তাহলে আমাদের এর আগে যে কস বা সাইন যেটাই থাকবে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ধরেন কস থাকলে হয়ে যাবে সাইন, সাইন থাকলে হয়ে যাবে হচ্ছে কস। ওকে, আর যদি জোড় সংখ্যক থাকে, দ্যাট মিনস এখানে যদি টু থাকতো, তাহলে কিন্তু আমাদের আর এই যে চেঞ্জটা আছে এটা হতো না। কস থাকলে কসই থেকে যেত, সাইন থাকলে সাইনই থেকে যেত। ওকে, সো আমরা যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি এই জন্য আমরা বিজোড় সংখ্যক হিসাবে আনলাম, কারণ আমরা এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে থেকে বিয়োগ দিয়ে ফার্স্ট কোয়াড্রেন্টেই রাখতেছে। ওকে, সো এখানে আমরা পাবো হচ্ছে সাইন এক্স, এখানেও চেঞ্জ হয়ে যাবে সাইন এক্স প্লাস এখানে হয়ে যাবে কস এক্স। এটাকে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড সমীকরণ হিসেবে ইন্ডিকেট করি। দেন আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা ভ্যালু পাচ্ছি, একটা সমীকরণ, এখানে পাচ্ছি আরেকটা। সো এই দুইটাকে যোগ করব, দুইটাই তো আই না, এটাও সমান সমান আই, এটা সমান সমান আই। সো 1 প্লাস 2, এটা করলে আমরা কি পাচ্ছি 2i, 2i সমান সমান হচ্ছে সমান সমান পাই বাই টু বোঝায় আছে 0 থেকে পাই বাই টু। দেন যোগ করতেছে, এটা হচ্ছে আমাদের এই যে এটা উপরে হচ্ছে cos x, নিচে রুট ওভার অফ cos x প্লাস রুট ওভার অফ সাইন এক্স, আর সেকেন্ডটাতে হচ্ছে এটা যোগ করতেছি রুট ওভার অফ সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ cos x dx। সো দেখেন আমরা যদি এবার হচ্ছে রেখে দিই এবং এটাকে হচ্ছে যোগ করি, তাহলে নিচের এটা সেমই থাকতেছে cos x প্লাস রুট ওভার অফ সাইন এক্স, উপরে জাস্ট হচ্ছে cos x প্লাস রুট ওভার অফ সাইন এক্স চলে আসতেছে। সো এই যে হর এবং লব হচ্ছে সেম করার জন্য আমরা হচ্ছে এই যে দুইটা হচ্ছে সমীকরণ বের করতেছিলাম আমরা। সো এই ফাইনালি এইটাই হচ্ছে আমাদের সলিউশন আসবে, কারণ আমরা এখানে হচ্ছে দুইটা কেটে দিলে আমাদের আলটিমেট ভ্যালু থাকবে হচ্ছে 1/dx। সো এখন 1কে যদি আমরা হচ্ছে টোয়াইস আই, 1কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই হচ্ছে এক্স। সো আপার লিমিট লোয়ার লিমিটে লিখে ফেলি 0 থেকে পাই বাই টু ইন্টু dx। সো 0 বসালে তো আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, আর লোয়ার লিমিটের জন্য আপার লিমিট থাকতেছে পাই বাই টু মাইনাস 0, আসলে লিখলাম তাও। সো আলটিমেটলি আসতেছে টোয়াইস আই, টোয়াইস পাই বাই টু, সুতরাং আই আমরা পাচ্ছি, দুইটা এখানে গুণ আছে, এখানে আসলে ভাগ হয়ে যাবে 4। সো দিস ইজ আওয়ার আনসার। সো আমরা তিনটাই করলাম, দেখলাম 3 নম্বর আমাদের আমরা হচ্ছে 3-এর এই শেষ হলো, 3-এর বিতে দেখি। 3-এর বি বলছে কনসিডার দ্য ইলিপস গিভেন বাই দ্য ইকুয়েশন 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইজ ইকুয়ালস টু 144 অ্যান্ড দ্য ভার্টিক্যাল লাইন, আচ্ছা ভার্টিক্যাল লাইনও দেওয়া আছে আমাদের একটা, x ইজ ইকুয়ালস টু 2। এক্সামাইন দ্য লার্জেস্ট এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য ইলিপস অ্যান্ড দ্য লাইন। আচ্ছা আমাদের হচ্ছে বারবার এখানে যেতে হচ্ছে, আমরা যদি এখানে একটু স্ক্রিনশট মেরে নিই এটা।
স্ক্রিনশট ওয়েট। একটু ওয়েট করবেন, সরি ফর দ্য ডিলে। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তো গিভেন ইলিপসটা আমরা লিখে ফেলি। গিভেন দ্যাট 9x² প্লাস 16y² 44। এটা কিন্তু আমাদের ইলিপসের মেইন যে সমীকরণটা আছে সেটা না। ইলিপসের আসল সমীকরণটা বের করার জন্য আমাদেরকে উভয় পাশে হচ্ছে 144 যে আছে এটা দ্বারা হচ্ছে আমরা ভাগ করে দিই। সো ভাগ করলে আমরা কী পাচ্ছি? ভাগ করলে আমরা পাচ্ছি x² বাই 16 y² বাই 9। দিস ইজ আওয়ার দ্য রিয়েল ইকুয়েশন অফ ইলিপস। ওকে, এখান থেকে আমরা যদি ওয়াইটা বের করে রাখি তাহলে আমরা পাবো হচ্ছে 3√1 মাইনাস x² বাই 16। ওকে, সো এই সমীকরণ থেকে হচ্ছে আমরা যদি এই ইলিপসটা আঁকি তাহলে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ এমন হবে। আমাদের বলা আছে ভার্টিক্যাল লাইন থাকবে একটা, সেই ভার্টিক্যাল লাইনটা হবে x = 2। তাহলে মানে x = 2 ভার্টিক্যাল লাইন অবশ্যই y অক্ষ সমান্তরাল হবে, তাহলে লাইনটা হবে এটা x = 2 করে ফেললাম। আর এই যে ইলিপসের যে x² বাই 16 প্লাস y² বাই 9 আমরা পেয়েছি = 1, এখানে এটা হচ্ছে 4² আর এখানে হচ্ছে 3 × 9। এখানে 4 হচ্ছে a আপার বাউন্ড, আর একটা আপার বাউন্ড আর একটা আপার বাউন্ড হচ্ছে এই যে b। সো এটা হচ্ছে x এর জন্য পাচ্ছি, দ্যাট মিনস x এর দিকে হচ্ছে 4 একক ঘরটা যাবে, দ্যাটস ওয়াই এখানে হবে হচ্ছে 4 0 x কোয়াড্রেন্টে, আর এই পাশে হবে হচ্ছে -4, 0, আর এই পাশে পাচ্ছি হচ্ছে আমরা 3 ফর y। সো এটা হচ্ছে উপরে যাবে 0 3 অ্যান্ড 0 -3। আর আমরা যে হচ্ছে এই যে এটা এই পাশের হচ্ছে এই যে উপরে যে অংশটা পাচ্ছি আমরা পজিটিভ কোয়াড্রেন্টে x অক্ষে, এটাই হচ্ছে আমাদের সেই y। আমরা যে ওয়াইটা বের করেছি এই y, এটা হচ্ছে এই কোয়াড্রেন্টের ভ্যালু, এই কোয়াড্রেন্টের ভ্যালু y = সমীকরণ হবে এটা 3√1 মাইনাস x² বাই 16। সো আমরা ডায়াগ্রামটা আঁকলাম। আমাদের বলছে কি এক্সামাইন দ্য লার্জেস্ট এরিয়া অফ দ্য রিজন বাউন্ডেড বাই দ্য ইলিপস অ্যান্ড দ্য লাইন। সো এই যে লাইন যেটা দেওয়া আছে x = 2, এই লাইনটাকে বাউন্ড করে সবচেয়ে লার্জেস্ট কোনটা পাচ্ছে, তাহলে সবচেয়ে লার্জেস্ট পাচ্ছি আমরা। আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু কালার পেন দিয়ে দেখাই, এই যে নীল যেটা দেখতে পাচ্ছি, এটার মান ভ্যালুটা আমাদের বের করতে হবে, তাই তো? সো আমরা কি করব, এটার ভ্যালু বের করার জন্য আমরা যদি বড়টার থেকে না করে আমরা এই পাশের যে বাউন্ডটা দেওয়া আছে, ছোট যে বাউন্ডটা আছে, এটার ভ্যালু বের করে পুরা ইলিপসের ক্ষেত্রফল থেকে যদি বিয়োগ করে দিই তাহলেই তো হচ্ছে আমরা ইজিলি হচ্ছে যেই বড় যে ক্ষেত্রটা আছে যেটা হচ্ছে এই রেখাটা দ্বারা অ্যান্ড পুরা ইলিপসটা দ্বারা হচ্ছে আবদ্ধ আছে সেটার এরিয়াটা আমরা পেয়ে যাব, তাই না? সো আমরা এখন সেটাই করব, স্মল এরিয়াটা বের করে নিব আগে। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা ইলিপসের যেই ইয়াটা আছে, ক্ষেত্রফল আছে, সেটা বের করে নিই। এরিয়া অফ টোটাল ইলিপস, এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে পাই ইন্টু a ইন্টু বি। সো আমরা a এর ভ্যালু পেয়েছিলাম এখানে 4 আর b এর ভ্যালু পেয়েছি হচ্ছে 3, তাহলে হচ্ছে পাই ইন্টু 4 ইন্টু 3 সমান আমরা এটাকে যদি আমরা a
এফ মানে ফুল এলিপস, তাহলে আমরা পাই 12 পাই। সো এই 12 পাই থেকেই যদি আমরা এই ছোট ক্ষেত্রটার এরিয়া বের করে নিতে পারি এবং সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা হচ্ছে বড় যে এই বাউন্ডেড এরিয়াটা আছে সেটার এরিয়াটা বের করতে পারবো। ওকে, সো এখন আমাদের কাজ হবে হচ্ছে ছোট এরিয়াটা বের করা। সো এরিয়া অফ স্মলার রাইট রিজিয়ন, এটা বের করে ওটা থেকে বিয়োগ করবো। সো এটা বের করার জন্য আমরা তো এখানে হচ্ছে এই যে ওয়াই সমান সমান 3√1 মাইনাস এক্স স্কোয়ার বাই 16, এটা পাচ্ছি কোনটার জন্য? এটা পাচ্ছি উপরের। আমি যদি হচ্ছে আপনাদের আর কালার পেন, এই যে ভ্যালুটা আছে এই ইয়াটার জন্য পাচ্ছি, এই এরিয়াটার জন্য পাচ্ছিলাম। সো এখন আমাদের তো হচ্ছে টোটাল দুইটা এরিয়াই বের করতে হবে, এই এরিয়াটাও বের করতে হবে অ্যান্ড এই এরিয়াটা একসাথে বের করতে হবে। তাহলে হচ্ছে আমরা এই ছোটো এরিয়াটা পেয়ে যাবো, টোটাল এরিয়া কত এই ছোটো ক্ষেত্রটার। দেন এটা থেকে আমরা পুরো ইলেপসটার ক্ষেত্র বিয়োগ দিলেই আমরা মেইন যেই লার্জেস্ট এরিয়াটা আছে বাউন্ডেড বাই দ্য x2, সো সেটা পেয়ে যাব। সো আমরা যেহেতু ওয়াই সমান সমান হচ্ছে এই শুধু ছোট্ট অংশটা, উপরের ছোট্ট অংশটাকে হচ্ছে ইন্ডিকেট করতেছি। সো আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি, এটা উপরে যেভাবে থাকবে নিচে অত সেমই থাকবে না, সেম ক্ষেত্রফলই থাকবে। সো সেম ক্ষেত্রফলের জন্য আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করে দেই, তাহলে হচ্ছে আমরা পুরো এরিয়াটার ক্ষেত্রফলটা হচ্ছে পেয়ে যাচ্ছি, এরিয়াটা পেয়ে যাচ্ছি। সো আমরা এটাই করবো 2 ইন্টু, এই জন্য এখানে 2 নেওয়া। দেন সূত্রের যে আমাদের হচ্ছে বাউন্ড আমরা যেটা পেয়েছি সূত্র থেকে, এখানে হচ্ছে আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট 2 থেকে 4। এটা কীভাবে হলো, এটা কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এই প্রান্তে লোয়ার লিমিট হচ্ছে 2 আর এই প্রান্তে আপার লিমিট হচ্ছে 4। সো এখান থেকে আমরা লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিটটা পেয়েছি এই ক্ষেত্রটা 2 to 4। আর যেই সূত্রটা হচ্ছে সেটা এবার বসায় ফেলে আমরা, যেটা আমরা হচ্ছে সমীকরণটা পেয়েছিলাম এটার ক্ষেত্রের জন্য, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 16 বাই ডিএক্স। আই গেস আপনারা বুঝতে পারতেছেন এই দুইটা নেওয়ার মেইন কারণটা। আবারও আরেকবার বলি আপনাদের, এখানে যে সমীকরণটা আমরা y = 3√1 মাইনাস এক্স স্কোয়ার বাই 16 পেয়েছি, সেটা হচ্ছে স্মলেস্ট এরিয়ার জাস্ট পজিটিভ কোয়াড্রেন্টের যেই এরিয়াটা আছে ওইটার ক্ষেত্রফলটা আমরা এই ইকুয়েশন দ্বারা হচ্ছে পাচ্ছি। সো আমাদের যেহেতু পুরো স্মলেস্ট এরিয়াটা বের করতে হবে সবার আগে, এই জন্য হচ্ছে উপরেটা এবং নিচেরটা সেম এরিয়া, 2 দ্বারা গুণ করলে হচ্ছে আমরা টোটাল যে স্মলেস্ট এরিয়াটা আছে সেটা পেয়ে যাচ্ছি। সো এই কারণে হচ্ছে 2 দ্বারা ফুল সমীকরণটা ইন্টিগ্রেশনটাকে হচ্ছে আমরা গুণ করে দিব। ওকে, লেটস এবার হচ্ছে বাকি কাজটা আমরা করতে থাকি। যে 3 আছে এটা বাইরে নিয়ে আসি, 3 দুগুণা 6 হবে, 4/2 যেভাবে আছে এভাবে লিখে ফেলি, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 16 ডিএক্স। 6 থাকো, লোয়ার বাউন্ড 2, আপার বাউন্ড 4। এখান থেকে যদি আমরা হচ্ছে এই 16টাকে বের করে দিতে চাই, তাহলে আমাদের কী করা যায়? তাহলে হচ্ছে বের করা যায় 16 মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, উপরে রুট থাকলো, নিচে √16 আসার কথা, আর সেটাকে হচ্ছে আমরা 4 স্কোয়ার রুট আসে ইন্টু ডিএক্স। 6 4/2 উপরে আসতেছে 16 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 ইন্টু ডিএক্স। সো এই 4টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, 6/4 আপার বাউন্ড লোয়ার বাউন্ড, আর দেন এখানে আমাদের থাকতেছে তাহলে 16 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে, তাহলে এবার আমরা কী করতে পারি, আমরা হচ্ছে একটা জিনিস ধরে নেব, সেটা হচ্ছে লে x = 4 সাইন থিটা। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমরা 4 এটা কীভাবে বুঝবো যে এটা 4 ধরবো? এই যে এখান থেকে এইখানের ভ্যালু কত আছে দেখেছেন, 4। এটাকে আমরা এভাবে লিখতে পারি, 4 4 16। এটার সাথে আছে আমরা সামনে মিলাবো, কারণ আমরা 4 এক্স স্কোয়ার, এখানে এক্সের ভ্যালু যখন আমরা 4 সাইন থিটা বসাবো, এই ভ্যালুটা যখন এই এক্স স্কোয়ারে বসাবো, তখন এটা কী হবে 16 সাইন থিটা, তখন আমরা 16টা কমন নিতে পারবো। সো এই জিনিসটা হচ্ছে খেয়াল করে আমাদের এখানে আমরা মানটা নিয়েছি উপরের থেকে 4 সাইন থিটা হিসেবে ধরলাম এক্সকে। ওকে, সো এটাকে যদি আমরা ডিএক্স করি, তাহলে আমরা পাই আলটিমেটলি সাইনকে করলে হচ্ছে সাইনকে ডেরিভেটিভ করলে কস পাওয়া যায়, ডেরিভেটিভ করলে। এটার জন্য এবার আমরা এক্সের ভ্যালুগুলো, এক্স এবং থিটার জন্য ভ্যালুগুলো বের করে ফেলি। এক্সের ভ্যালু কী দিলে থিটার ভ্যালু কী আসতেছে, কারণ আমরা পুরোটাকে থিটাতে কনভার্ট করব, মানে যে ইন্টিগ্রেশনটা আছে সেটা পুরোটাকে। সো 4 যদি আমরা এক্সের ভ্যালু বসাই, তাহলে আমরা আলটিমেটলি কী পাই, যে এখানে এক্সের ভ্যালু যদি আপনি 4 বসান, 4 এর পাশে আসলো 4/4 1 হয়, সাইন ইনভার্স 1 মানে সাইন 90 ডিগ্রির মান কিন্তু হচ্ছে 1, তাহলে π/2। আর যদি হচ্ছে আমরা 2 বসাই, তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি হচ্ছে 4/2 মানে হাফ
সরি, আমরা যদি হচ্ছে 2 বসাই তাহলে আমরা হচ্ছে পাই এটা হাফ, তাহলে হচ্ছে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। সো এটা পেলাম। ওকে, এখন এবার হচ্ছে আমরা মানগুলো বসাই ফেলি যেভাবে আছে। 6/4 এটা থাকলো, আপার বাউন্ড লোয়ার বাউন্ড এখন চেঞ্জ হয়ে গেছে। 2-এর জন্য আমরা পাচ্ছি π/6 মানে 30 ডিগ্রি, আর হচ্ছে 4-এর জন্য আমরা পাচ্ছি π/2। ওকে, ভিতরে এবার হচ্ছে মানটা বসায় ফেলি। 16, ওই যে আগে বললাম এক্সের ভ্যালু আমরা ধরেছিলাম 4 sin থিটা, তাইলে এটা হবে 16 16 sin স্কয়ার থিটা বাই ডিএক্স। ও সরি, আর একটু কাজ বাকি রয়ে গেছে। ডিএক্সটার হচ্ছে তো আমরা ভ্যালু পেয়েছি এখানে, এই যে ডিএক্স ইজ ইকুয়াল টু পেয়েছি 4 cos ডিএক্স। সো সেটা বসাই দিব 4 cos থিটা ইনটু ডিএক্স। এক্সট্রিমলি সরি, ডিএক্স না, এখানে ডি থিটা হবে। সো এটা হবে হচ্ছে ডি থিটা। সো 6/4 এটা থাকলো। আমরা ভিতরে আরেকটু ক্যালকুলেশন করে নিই, 5/6 π/2। এখন আমরা যদি 16 কমন নিয়ে নিই, 16 কমন নিলে কিন্তু আমরা 4 4 16 4 আনতে পারি বাহিরে, আর ভিতরে আমরা রাখতে পারি 1 মাইনাস এটা রুট ওভারের ভিতরে থাকবে সাইন স্কয়ার থিটা 4 cos থিটা ডি থিটা। ওকে থাকলো। 6/4কে যদি একটু ছোটো করে নিই, 3/2 হবে, π/2 আপার বাউন্ড লোয়ার বাউন্ড π/6। এখন আমরা কি জানি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান কিন্তু আমরা cos স্কয়ার থিটা লিখতে পারি। সো এটাই করবো আমরা, 4 ইন্টু রুট ওভার অফ cos স্কয়ার থিটা 4 cos থিটা ইন্টু ডি থিটা। 3/2 থাকলো, π/2 অ্যান্ড π/6। সো 4 cos স্কয়ারটা হচ্ছে রুটের মাধ্যমে চলে যায়, cos থিটা, এখানেও 4 cos থিটা টু ডি থিটা। আমরা পাচ্ছি 5/6 16 cos স্কয়ার থিটা। কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে যাবে, দেখেন cos স্কয়ার থিটাকে কিন্তু আমরা ডাইরেক্ট কোনোভাবে হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারি না। সো এই জন্য আমরা কী করব, আমরা একটা সূত্র জানি আই গেস আমরা সবাই, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 প্লাস cos টুয়াইস থিটা। সো এখানে 1কেও ইন্টিগ্রেশন করা যাবে, cos টুয়াইস থিটা এটাকে cosের মাধ্যমে ইন্টিগ্রেশন করা পসিবল। সো এই সূত্রটাতে হচ্ছে আমাদেরকে নিয়ে যেতে হবে। সো এটা করার জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে হচ্ছে 8 ইন্টু 2 রেখে আমরা এখানে cos স্কয়ার থিটা ডি থিটা রাখলাম, আর এই পাশে যা থাকে π/2 অ্যান্ড π/6 3/2 ওকে রাখলাম। দেন 8টাকে এই পাশে নিয়ে আসি, ওটা 24 হবে এখানে, 24/2 π/2 অ্যান্ড π/6। এখানে থাকতেছে 2 cos স্কয়ার থিটা ডি থিটা, এখানে 12 থাকতেছে। সো এটাকে যদি হচ্ছে আমরা, আচ্ছা এখন না, এখন আগে হচ্ছে সূত্রটা ভাঙায় নিই। ভাঙাইলে আমরা পাচ্ছি হচ্ছে 1 প্লাস cos টুয়াইস থিটা ডি থিটা। ওকে, সো এবার হচ্ছে যদি সিঙ্গেল সিঙ্গেল সবগুলোর জন্য নিয়ে যাই, π/6 1 ডি থিটা π/2 and π/6 cos টুয়াইস থিটা ডি থিটা। 12 থাকলো। আমরা যদি হচ্ছে 1কে হচ্ছে ডি থিটা থিটার ইয়াতে ইন্টিগ্রেশন করি তাহলে থিটাই পাওয়া যায়, আপার বাউন্ড লোয়ার বাউন্ডগুলো বসায় ফেলি, প্লাস এখানে হচ্ছে cos থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি সাইন থিটা পাই, যেহেতু cos টুয়াইস থিটা আছে তাহলে সাইন টুয়াইস থিটা বাই 2 আসবে, অ্যান্ড আপার বাউন্ড লোয়ার বাউন্ড সো থাকলো। আমরা এখান থেকে পাচ্ছি আপার বাউন্ড 2 লোয়ার বাউন্ড মাইনাস π/6। এখানে যদি আমরা হচ্ছে সাইন টুয়াইস থিটা সাইন π/2 করি, 2 কাটাকাটি চলে যাবে। সো আমাদের থাকবে সাইন π/2, এটার মান হচ্ছে 0। অ্যান্ড আমরা হচ্ছে যদি আরেকটা লোয়ার বাউন্ডটা বসাই, সাইন 2 ইন্টু π/6
6/2, দেন আমরা পাবো হচ্ছে 3/4। এটা ক্যালকুলেটর দিয়ে আপনারা সরাসরি হচ্ছে বের করে ফেলতে পারবেন। ক্যালকুলেটারে রেডিয়াসে নিয়ে সেখান থেকে হচ্ছে ডিগ্রিতে না রেখে রেডিয়ানে রেখে মানগুলো ওখান থেকে জাস্ট সরাসরি মানগুলো বসাই দিয়ে এভাবে মান বের করে ফেলতে পারেন, মুখস্থ রাখার কোনো দরকার নেই। সো আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে 1/3 মাইনাস √3/4। এটাকে যদি 12 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 3×4 = 4π মাইনাস 3×4 3√3। দিস ইজ আওয়ার আনসার, বাউন্ডেড বাই দ্য ইলিপস লাইন দ্য লার্জেস্ট এরিয়া। এখন আমাদের হচ্ছে দ্য লার্জেস্ট এরিয়া বের করতে হবে। আমরা যেটা পেয়েছি এখানে, সরি এটা আমাদের আনসার না, এটা আমরা হচ্ছে কী পেলাম, এই যে ছোট্ট যে এরিয়াটা আছে x = 2, ওয়েট, এই যে ছোটো যে এরিয়াটা আছে এটার ভ্যালুটা আমরা পেয়েছি, মানে এই জিনিসটার ভ্যালুটা আমরা পেয়েছি, এই অংশটা আর কি। সো এখন আমরা আগেই পেয়েছিলাম যে টোটাল এরিয়া AF-টা কি পেয়েছিলাম, AF পেয়েছিলাম হচ্ছে 12π। সো AF আমাদের হচ্ছে, AF থেকে যদি আমরা এই যে AS-টা বিয়োগ দিয়ে দিই তাহলে তো হচ্ছে আমরা এই লার্জেস্ট যে এরিয়াটা আছে, মানে এই টোটাল যে ইলিপসটা আছে সেটা হচ্ছে AF, সেটা থেকে যদি আমরা এখন এই যে AS যেটা পেলাম সেই স্মলেস্ট রিজিয়নটা বিয়োগ দিয়ে দিই তাহলে তো হচ্ছে আমাদের লার্জেস্ট যে এরিয়াটা আছে যেটা আমাদের বের করতে বললো এরিয়া, সেটা পেয়ে যাব। সো 12π এখানেই করতেছি, আর এখানে AS-টার ভ্যালু আমরা কত পেয়েছিলাম, 4π। আচ্ছা এখানে না লিখি, নিচেই লিখি। লার্জেস্ট এরিয়ার জন্য আমাদের কী করতে হবে, ফুল ইলিপস থেকে এই শর্ট ইলিপস যেটা বের করলাম আমরা স্মলেস্টটা সেটা বিয়োগ দিব। এটা ছিল 12π অ্যান্ড এখান থেকে আমরা পেলাম 4π 3√3, 4 গেলে 8π 3√3। সো দিস ইজ আওয়ার ফাইনাল আনসার অফ largest area of the ellipse bounded by the line and also the ellipse. So I guess এটাও আমাদের হলো। এখন আমরা দেখব হচ্ছে লাস্ট কোশ্চেনটা আমাদের দেওয়া আছে কি, এজিউম, এই যে এখানে হচ্ছে একটা এটার ভ্যালু দেওয়া আছে 2x² y² z³ + 20। আমাদের কি বের করতে হবে, আমাদের বেরতে হবে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর এটা হচ্ছে তাহলে কার্ল অফ গ্রেডিয়েন্ট বের করতে হবে। সো দেখি এটা কীভাবে করা যায়। 2x² y² z³ + 20, আচ্ছা এটা হচ্ছে লিখে ফেলি। আমাদের গিভেন স্কেলার এটা হচ্ছে 2x² y² z³ + 20। আমাদের ফাইন্ড আউট করতে হবে কি, ফাইন্ড আউট করতে হবে কার্ল অফ গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আমাদের স্কেলারের গ্রেডিয়েন্ট। আগে আমরা হচ্ছে এই গ্রেডিয়েন্টটা বের করে নিই। গ্রেডিয়েন্ট সো গ্রেডিয়েন্ট বের করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে +j k, তার সাথে আমাদের স্কেলারটা গুণ করতে হবে। ওকে, 2x² y² z³ + 20। সো এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাই, প্রথম i এর সাথে i এর জন্য হচ্ছে এটা পুরোটাকে একবার গুণ করব, এটার জন্য একবার, এটার জন্য একবার অ্যান্ড এটার জন্য একবার। সো প্রথমটার জন্য করি আমরা
2x square y square z cube plus 20 plus j 2x square y square z cube plus 20 plus k 2x square y square z cube plus 20. ওকে, এবার যদি আমরা করি তাহলে আমরা কী পাই? এক্সের সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েট করলে প্রথম পাওয়া যায় 4x স্কোয়ার আছে, এক্স হবে শুধু, একটা কমে যাবে, সূচক ওয়াই স্কোয়ার জেড কিউব, বাকিগুলো একই রকম থাকবে কারণ এক্সের সাপেক্ষে করতেছে আই। দেন হচ্ছে ওয়াই এর সাপেক্ষে করলে 4x স্কোয়ার ঠিক থাকবে, ওয়াই এটা কমে যাবে, সূচক কমে যাবে 3j প্লাস কে এর সাপেক্ষে করলে হচ্ছে কে এর সূচক 3 × 2 3 × 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, জেড এর একটা সূচক কমে যাবে ইন্টু কে। সো দিস ইজ আওয়ার গ্রেডিয়েন্ট। এবার আমরা হচ্ছে আমাদের যে কার্ভ অফ গ্রেডিয়েন্ট সেটা বের করব। সো এটা তো হচ্ছে আমাদের ভেক্টর গুণন, আমরা বুঝতে পারতেছি, জানি যে কে লিখে ফেলি। আর উপরে হচ্ছে ভ্যালুগুলো আমরা যেগুলো পেয়েছিলাম গ্রেডিয়েন্ট থেকে, সেই ভ্যালুগুলো আই এর জন্য পেয়েছিলাম আমরা 4x ওয়াই স্কোয়ার জেড কিউব। দেন আমরা জে এর জন্য পেয়েছিলাম 4x স্কোয়ার ওয়াই জেড কিউব, অ্যান্ড কে এর জন্য পেয়েছিলাম 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সো ভেক্টর গুণন আমরা অবশ্যই জানি। প্রথমে হচ্ছে এই আই এর জন্য ধরবো, সো এই আই এর জন্য এই রো অ্যান্ড এই কলাম বাদ দিয়ে বাকি থাকে আর কোনটা, বাকি যেটা থাকে সেটা হচ্ছে এইটা সাথে এইটা আর এটার সাথে এইটা। সো আমরা তো এটা জানি আশা করি, আই ইন্টু সূত্রের মাইনাস সরি আই ইন্টু 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সূত্র মাইনাস 4x স্কোয়ার ওয়াই জেড কিউব, ঠিক সূত্রের মাইনাস সিমিলারলি জে। সো জে এর জন্য আমরা হচ্ছে জে এর জন্য আমরা পাবো হচ্ছে এটা হচ্ছে জে। সো জে এর কলামটা বাদ দিব এটা, অ্যান্ড এই যে রোটা বাদ দিব, তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে এটার সাথে এটা যাবে অ্যান্ড এটার সাথে এটা যাবে। সো জে x ইন্টু 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সূত্রের মাইনাস x 4x ওয়াই স্কোয়ার জেড কিউব। সো আমরা জের জন্য হলো, এবার হচ্ছে কে এর জন্য এই পার্টটা বাদ অ্যান্ড এই পার্টটা বাদ, জাস্ট এটা তো এটা, এখান থেকে এটা গুণ করবো, কে 4x স্কোয়ার ওয়াই জেড কিউব মাইনাস 4x ওয়াই স্কোয়ার জেড কিউব। দেন আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করি। আই এর জন্য আমরা কী পাচ্ছি, ওয়াই এর সাপেক্ষে করতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে ওয়াই এর সূচক 2 16 × 2 12 এক্স স্কোয়ার, ওয়াই এর সূচক কমে যাবে একটা স্কোয়ার। এই পাশে হচ্ছে আমরা জেড এর সাপেক্ষে করতেছি, জেড এর 3 4 12 এক্স স্কোয়ার ওয়াই, জেড এর একটা সূচক কমে যাবে। দেখেন এখানে কিন্তু জিরো আসতেছে, আলটিমেট ভ্যালু এইভাবে সবগুলোই জিরো আসবে। আচ্ছা আমরা করে দেখি, এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে আসতেছে আমাদের 6 2 12 এক্সের সাপেক্ষে এক্স একটা সূচক কমে গেছে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যেমন এমনি থাকবে। জেডের সাপেক্ষে করতেছি, তাহলে আমাদের 3 4 12 এক্স ওয়াই স্কোয়ার জেডের একটা সূচক কমে যাবে। এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের জিরো আসতেছে। সো লাস্টলি কে এটাও জিরো আসবে। এক্সের সাপেক্ষে করতেছি, 4 2 8 এক্সের একটা সূচক কমে যাবে, ওয়াই জেড কিউ, ওয়াই এর সাপেক্ষে করতেছি, 4 2 8 হবে, এক্স ওয়াই জেড কিউব। সো এটাও জিরো আসতেছে, আলটিমেটলি আমাদের ভ্যালু আসতেছে কি 0 - 0 - 0। সো কোনো একটা গ্রেডিয়েন্টের কার্ভ অলওয়েজ জিরোই হয়। সো এটাই আমরা বের করলাম। আমাদের হচ্ছে যে আনসারটা আমাদের কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা একবার দেখি। কোশ্চেন ছিল হচ্ছে অ্যাজিউম
এত একটা স্কেলার, দেন ইন্সপেক্ট দ্য ভ্যালু অফ কার্ল অফ গ্রেডিয়েন্ট। সো কার্ল অফ গ্রেডিয়েন্টের ভ্যালু কত আসতেছে আমাদের? আলটিমেটলি 0 আসতেছে, ওইটাই আমাদের আনসার। সো আই গেস আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের স্প্রিং 26-এর টোটাল কোশ্চেন সলিউশন, কোশ্চেন সলভ। একটু খুব ধীরে ধীরে করাইলাম, সময় বেশি লাগছে, বাট আই গেস আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর কোথাও সমস্যা থাকলে জানাবেন, অবশ্যই সলভ করে দেওয়ার ট্রাই করবেন।